কি খাবি তুই? দোসা। দোসা খাবে? ও হাই এভরিওয়ান, আজকে আমার ছেলের ধোসা খেতে খুব ইচ্ছা হয়েছে। তো চলুন তার জন্য একটা হেলদি, টেস্টি আর ক্রিস্পি ধোসা বানানো যাক। আজ আমরা বানাবো গ্রিন মুগ ডালের ধোসা, যা খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট, আর বাড়ির সবাই এটা খুব পছন্দ করবে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি গতকাল রাতে 2 কাপ সবুজ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা বড় মিক্সার জারের মধ্যে এই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার দেব কিছুটা ধনেপাতা, আধা চামচ গোটা জিরে, আধা চামচ হলুদ গুঁড়ো আর আপনাদের স্বাদ মতো নুন। এরপর এতে যোগ করব 7 থেকে 8 চামচ সুজি আর আধা কাপ দই। এরপর এর মধ্যে কিছুটা আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার ছোট ছেলেও এটা খাবে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। এবার এতে সামান্য জল মিশিয়ে মিক্সারে ভালো করে পিষে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন এটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব এবং সামান্য জল মিশিয়ে ব্যাটারটিকে সামান্য পাতলা করে নেব। দেখুন আমি ব্যাটারটা ঠিক কতটা ঘন রেখেছি, কারণ এর থেকে বেশি পাতলা করলে ধোসা একদমই ভালো হবে না। এরপর আমি একটি ধোসা তাওয়া নিয়ে সেটা গরম করে নিলাম। প্যানে সামান্য তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপর জলের ছিটে দিয়ে তাওয়ার তাপমাত্রাটা ঠিক করে নিলাম। এখন আমি ধোসার ব্যাটার তাওয়ার মাঝে দিয়ে হালকা হাতে গোল করে ছড়িয়ে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ড পর এর ওপর কিছুটা ঘি দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ঘি বা তেল লাগিয়ে দিতে পারেন। যতক্ষণ না ধোসাটা সুন্দর গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ চলুন আমরা চটপট ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি বানিয়ে ফেলি। চাটনিটি বানানোর জন্য একটা মিক্সার জারে কিছুটা ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা আর অল্প আদা দিলাম। এর সাথে দিয়ে দেব 2 চামচ দই, 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর সামান্য গোটা জিরে। এবার মিক্সারে এটাকে ভালো করে পিষে নেব। আপনারা চাইলে চাটনিটিতে একটু টক ভাব আনার জন্য সামান্য পাতিলেবুর রসও মেশাতে